অনেকে বলে কালীও যা কৃষ্ণও তাই, তাহলে বউও যা শালীও তাই, কারণ ও দুজনেই তো শাশুড়ির মেয়ে, দুজনকেই বউ ভাবা যাবে। কালীর সে সুপ্রিম পাওয়ার নেই, কৃষ্ণ কালী হতে পারে, কালী কোনোদিনও কৃষ্ণ হতে পারে না। তাহলে সেই মা কালী কার ভজনা করে? ভগবানের। জগতে কালী পূজা বেশি হয়, কৃষ্ণ পূজা কম হয়। কেন? কালী পূজা করলে একটু পাঁঠার মাংস খাওয়া যায়, আবার সুল্লু খাওয়া যায়। আচ্ছা, কালী পূজা করলে যে পাঁঠার মাংস খেতে হবে আর সুল্লু খেতে হবে, কোন শাস্ত্রে পেয়েছেন আপনারা? মন গড়া শাস্ত্র করা। রামকৃষ্ণদেব বলেছিলেন, ওরে যিনি জগৎ জননী মা, সে কি সন্তানের মাংস খায় রে? পাঠা বলি দেবী, তোর হৃদয়ে 6টা পাঠা আছে, তারা কৃষ্ণ বিদ্বেষী, কাম ক্রোধ লোভ মোহ মাধব মাৎসর্য, এই পাঠাকে বলি দিবি। আর আমরা কি পাঠা বলি দিই? আমরা মাকে পূজা করে বলি, মা ধনং দেহি যশং দেহি পুত্রং দেহি পত্নীং দেহি বিদ্যাং দেহি বুদ্ধিং দেহি। কি করে দেবে সে? দাঁড়িয়ে একটা কাপড় জোটে না, কত কি বলছে। ধনং দেহি, মা তুমি আমায় এমন ধন দাও যেন আমি সাধু গুরু বৈষ্ণবের সেবা দিতে পারি। এই জগতে অনেক ব্যক্তি আছেন 10,000 টাকা কিন্তু কমিটিকে দান করতে পারে, 500 টাকাও দেয় না, 100 টাকা ঠেকিয়ে বলে এবারে এইটাই নাও, তোমার কাকার শরীরটা খুব অসুস্থ। কেন? তোমার টাকা ডাক্তারে খাবে, কুকুরে খাবে, তোমার টাকা ভগবান সেবায় লাগবে না। সবার পয়সা ভগবানে খায় না। কারণ দেখবেন একই গাছের ফুল, কোন ফুল মালা হয়ে মরার গলায় গিয়ে শ্মশানে গিয়ে পুরো ছাই হয়ে যাচ্ছে, আবার কোন ফুল মালা হয়ে বরবধূর গলায় গিয়ে বাসর ঘরে গিয়ে চটকা চটকে হয়, আবার কোন ফুল ঝরে যায়, আবার কোন ফুল মালা হয়ে আমার রাধা গোবিন্দের গলায় যায়। যেমন একই গাছের ফুল কোনটা মরার গলায় গিয়ে শ্মশানে পুরো ছাই হয়ে যাচ্ছে, কোনটা বরবধূর গলায় গিয়ে বাসর ঘরে গিয়ে চটকা চটকি হচ্ছে, কোনটা পড়ে যাচ্ছে, আবার কোনটা আমার রাধা কৃষ্ণের গলায় গিয়ে দুলছে। যেমন সব ফুল গোবিন্দ সেবায় লাগে না, তেমনি সমস্ত টাকা আমার গোবিন্দ সেবায় লাগে না। বিদ্যাং দেহি, কোন বিদ্যা? মা তুমি আমায় এমন বিদ্যা দাও যার দ্বারা যেন আমি শাস্ত্র গ্রন্থ রচনা করতে পারি। পত্নীং দেহি, মা তুমি আমায় এমন পত্নী দাও সে যেন না বলে চলে একটু মিঠুন চক্রবর্তীর বই দেখেছি, সে যেন বলে চলে একটু হরিনাম শুনে আসে। মা কালী উলঙ্গ হয়েছে। কোন উলঙ্গ? দিগম্বর, দিককে তিনি অম্বর করে বসন করেছেন। তিনি কামনা বাসনার বসন খুলে ফেলে মুক্ত অঙ্গে সারা পৃথিবীতে হা কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে বেড়াচ্ছে। সেই মাকে পূজা করে বলুন, মা তুমি যেমন কামনা বাসনার বসন খুলে ফেলে মুক্ত অঙ্গে সারা পৃথিবীতে হা কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে বেড়াচ্ছ, আশীর্বাদ করুন যেন আমিও কামনা বাসনার বসন খুলে ফেলে হা কৃষ্ণ বলে কাঁদতে পারি। কৃষ্ণ বলে কাঁদিতে কাঁদিতে পারে। তাহলে মা কালীও কৃষ্ণকে ভজন করে। তাহলে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, যদি কালীকে ভজন করে সেই কৃষ্ণকেই পাওয়া যায়, তবে গুরুকে কেন আমরা ধরবো? যেমন লেটার বক্স, এই লেটার বক্সটা একটা সাধারণ মানুষের বাড়িতেও থাকতে পারে, ক্লাব ঘরেও থাকে, আবার সরকারের ঘরেও লেটার বক্স আছে। তো তুমি যদি তোমার বেদনার চিঠিখানা ক্লাবের লেটার বক্সে দাও, ওটা ওখানেই পড়ে থাকবে। কিন্তু যদি তুমি তোমার বেদনার চিঠিখানা সরকারের লেটার বক্সে দাও, সেটা দিল্লি বোম্বে যেখানে পাঠাবে সেখানেই চলে যাবে। ঠিক তেমনি তুমি যদি তোমার এই মনের দুঃখের কথাটা, এই বেদনার চিঠিটা যদি তুমি সংসারের কাছে দাও, আরো বেশি করে তোমার ঘাত প্রতিঘাত আঘাত লাঞ্ছনা যন্ত্রণা তোমার সহ্য করতে হবে। কেন? এ জগতে ভালোবাসা ততদিনই থাকে যতদিন দেহের রস যৌবন আর টাকা থাকবে। যৌবন ফুরিয়ে যাক, টাকা ফুরিয়ে যাক, ভালোবাসাও সঙ্গে বিদায় নেবে। একটা পাতিলেবুকে
অনুষ্ঠান বাড়িতে 4 ভাগে ভাগ করে এক থালি দিয়েছে। তা প্রথমবারে যখন চাপ দেয় গল 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 করে রস পড়ে, তারপরে যখন চাপ দেয় রস শুরু হয়ে পড়ে, তারপরে 1-2 ফোঁটা পড়ে, তারপরে তো পড়ে না, একেবারে আঙুল ঢুকিয়ে ঢুকিয়ে সিটি করে দেয়। এবার ভাত খেয়ে উঠে চলে যাচ্ছে, তখন সেই লেবুর খোসা বড় আক্ষেপ করে বলছে,